সমাজের আন্দোলন সাফল্য নিয়ে আসছে। এই যাতে সবাই আমরা সচেতন হই, কোনো প্রকার দাঙ্গা ফাসাদ বা হিন্দু মুসলিম ঐক্য যাতে নষ্ট না হয়, এই জন্য আমরা ছাত্র সমাজ কাজ করব। আমরা মাঠে ছিলাম, আমরা মাঠে আছি বলবেন। আর এটাও আমি বলে দেব, বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে কাজ করা শুরু করছে কিভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায়। এর কারণেই আমরা আবারও ছাত্র সমাজের রাস্তায় নেমেছি। বাংলাদেশ সেনাবাহিনী সকালে আমাদেরকে ডেকে এটা স্পষ্টভাবে বলে দিয়েছে, হিন্দু মুসলিম ভাই ভাই রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। ছাত্র সমাজের অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন। ছাত্র সমাজের অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন। আমাদের আজকের কর্মসূচি যে হিন্দু সমাজ, সংখ্যালঘু হিন্দু সমাজ আছে তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে সচেতন করার জন্য যে বাংলাদেশে যেমন ঐক্য ছিল হিন্দু মুসলিমের, এটা থাকবে। কোন সনাতন ধর্মাবলম্বী সংখ্যালঘু যাতে মুসলিম ভাইদের দ্বারা আক্রান্ত না হয়, এই জন্য সবাইকে সচেতন থাকতে হবে। এখন আমরা যেহেতু আমাদের দাবি পূরণ হয়েছে, আমাদের দরকার এখন আমরা কোনো সংঘতে যাবো না, আমরা শান্তিপূর্ণ অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে কর্মসূচি যাতে সফলভাবে সম্পন্ন করা যায় দিক নির্দেশনা দিয়েছে। তো আমরা এখন মঞ্চ সাজিয়ে তারপর আমরা কর্মসূচি শুরু করব। মঞ্চে আমরা উপস্থিত হয়ে আমাদের নিজেদের ঘরের হাড়ি পাতিল কি কখনো ভাঙবো? আমরা নিজেদের ঘরের ভাত কলমে সত্যি করে ভাঙবো? তাহলে কেন কেন বারবার আমি 7 থেকে 8 বার দিয়েছি ছাত্রদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য? তোমরা সেখানে ছবি ভাঙতেছো, চিনতেছো, কিছু বলি নাই, কিন্তু তারা লাঠি দিয়ে সেই ফ্রেমগুলোকে ভেঙে ফেলতেছে। আমি বলেছি যে এটা আমাদের সম্পদ। আজকে এই শেখ হাসিনার ব্যানার থাকবে না, আগামীকালকে এই ইয়েটাই মানে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা পুরোটাই আমাদের টাকা দিয়ে বানাতে হবে। আমরা গণভবনে যে উল্লাসটা দেখেছি, উল্লাস থাকবে, কিন্তু হিংস্রতা থাকবে কেন? আমরা সেখানে গিয়ে আমরা কিসের চাচ্ছি ভাই? আমরা